বলুন সুবহানাল্লাহ। তাহলে জিবরাইলকে আল্লাহ তাআলা বিশ্ব নবীজির কাছে কত হাজার বার পাঠিয়েছেন? জোরে বলেন, 24,000 বার। এই যে কোরআন দেখতে পাচ্ছেন, এই কোরআনটা নাজিল হয়েছে দীর্ঘ 23 বছরে। কত বছর? দীর্ঘ 23 বছরে। আল্লাহ যদি চাইতেন একদিনে নাজিল করতে পারতেন, নাজিল করেন নাই। কারণ কি? যখন যেখানে দিনের কাজ করতে গিয়ে আল্লাহর রাসূলের যতটুকুন প্রয়োজন ছিল আল্লাহ পাক অতটুকুন নাজিল করেছিলেন। সুবহানাল্লাহ। মানে প্রয়োজনের বাইরে কোনো নাজিল করা হয় নাই। তাহলে বোঝা যাচ্ছে গোটা কোরআনুল কারীম আল্লাহ পাক দীর্ঘ 23 বছরে নাজিল করেছেন। এর পেছনে কারণ হলো প্রয়োজন অনুসারে আল্লাহ পাক এটাকে নাজিল করেছেন। তার মানে গোটা কোরআনটার প্রয়োজন বর্তমানেও আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আছে। আমরা বেশিরভাগ মানুষ মনে করি যে কোরআন এসেছে 3 দিন কির জন্য, 11 দিন কির জন্য, 40 বাৎসরিকের জন্য। আমরা এইটা মনে করি না। এ কোরআন 3 দিন কি করার জন্য আসে নাই, 11 দিন করার জন্য আসে নাই, 40-এর জন্য আসে নাই, বাৎসরিকের জন্যও আসে নাই। আমি আরো একটি কথা বলবো, আপনাদেরকে প্রশ্ন করবো, অ্যানসার দিবেন। বলেন তো কোরআন জীবিত মানুষের জন্য না মৃত মানুষের জন্য? আওয়াজ দিয়ে বলেন, দেখেন তো কে না বলে কথা, একটু দেখবেন। আমি আবারও বলছি, বলেন তো কোরআন আল্লাহ পাক পাঠিয়েছেন জীবিত মানুষের জন্য না মৃত মানুষের জন্য? কিন্তু মানুষ মারা গেলে আপনারা 10 জন 15 জন বাচ্চা বিলি যান মাদ্রাসায়। আমি কেন পাঠাই দেই জানেন? যেহেতু আমি চাকরি করি, যদি পাঠায় না দিই আপনারা আমাকে ভুল বুঝবেন, সেজন্য পাঠাই দেই। আপনার বাবার বছর কি, আপনি হুজুরটাকে খাওয়াইয়া হুজুরের হাতে 100 টাকা দিলেন, আপনার বাবাও তো হুজুরকে খুশি করতে পারবে না। আপনি তো দূরের কথা, বুঝেন নাই? আপনি আমাকে ডাকলেন, সিনার গোশত দিয়ে ভাত খাওয়ালেন, খাওয়ানোর পর 100 টাকাও হাতে ধরাই দিলেন। আপনি মনে করলেন আপনার আব্বা মনে হয় মাপ পেয়ে গেল। আমার দোয়া আপনার আব্বার জন্য কবুল হতেও পারে নাও। কথা বলেন, কবুল হতেও পারে নাও। তাহলে এবার বলবেন, তাহলে বলবি তুই দাওয়াত খাইতে আসিস কেন? তুই ডাকাস, আমি আসি। না আসলে বলবি এলা ওয়াজ করি বেড়ায়, তো ওই জন্য না অহংকার হয়েছে, এই জন্য আমি আসি। আমার দোয়া আপনার আব্বা আম্মার জন্য লাগতেও পারে নাও, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের মধ্যে ছেলে এবং মেয়ে, বাবা মায়ের জন্য কি বলে দোয়া করবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবীজিকে যখন মেরাজে ডাক দিয়েছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীজির উপরে 14টি পয়গাম দিয়েছেন। তার মধ্যে একটি হলো, নবীজি কেমনে বাবা মায়ের জন্য ছেলে মেয়েকে আমার কাছে দোয়া করা লাগবে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে নোট করে তাম পৃথিবীর মানুষের জন্য জানায় দিলাম। নবীজি আপনি এই 12টা আমার বান্দাদের সামনে ওপেন করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, আখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহু আকবার। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, আখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা। তোমার বাবা মা ছোটবেলায় তোমাকে যেমনি করে তারা স্নেহের ডানা মেলে তোমাকে লালন পালন করেছে, তুমিও তোমার বাবা এবং মায়ের জন্য তোমার হাত, তোমার এই ডানা মেলে দিয়ে আল্লাহর নিকট দোয়া করো, আল্লাহর কাছে আবেদন করো। আল্লাহকে বলো, আল্লাহ শৈশবে আমার বাবা এবং মা আমাকে যেভাবে
স্নেহের কুলে লালন পালন করেছেন, আপনিও আমার বাবা এবং মাকে আপনার রহমতের ডানা দিয়ে, আপনার রহমত এবং বরকতের ডানা দিয়ে আমার মা এবং বাবাকে প্রশান্তি দান করুন, বলেন আমিন। আল্লাহ তাআলা একটা শিক্ষা দিয়েছেন, বাবা মায়ের জন্য কেমনে দোয়া করবেন শিক্ষা দিয়েছেন। সম্মানিত ভাইয়েরা আমার, বাবা মায়ের জন্য 1 বছর পর ইমাম, মুয়াজ্জিন, হাফেজ এবং আলেমদেরকে ডাক দিয়ে একটু কোরআন শরীফ তেলাওয়াত করে নিয়ে হাত তুলে দোয়া করে ওই হাফেজ আলেমকে খাওয়া দাওয়ার শেষে 100 টাকা দেওয়ার নিয়ম থাকতো। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন সে আয়াত নাজিল করতেন। কথা বলেন, এরকম একটি আয়াত আছে? আছে? কোনো ইঙ্গিত আছে? নাই, তবে হাদিস শরীফে পাওয়া যায়। আল্লাহ রব্বুল আলামিনের হাবিব বলেছেন, কুনু আলিমান, তোমরা আলেম হও। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুনু আলিমান, তোমরা আলেম হও। আও মুতাআল্লিমান, অথবা আলেমের ছাত্র হও। আও মুস্তামিআন, অথবা আলেমের কথা শোনো। আও মুহিব্বান, তাও যদি না হয় দূর থেকে হলেও আলেমকে ভালোবাসো। বিশ্ব নবীজি বলেছেন, এই 4টি গুণ যদি অর্জন করো, আল্লাহর নবী বলেছেন, কোন মানুষ যদি একজন হক্কানি আলেমের দিকে নেক নজরে তাকায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার, যে বান্দা হক্কানি আলেমের দিকে নেক নজরে তাকায়, নেক নজরে তাকাবার কারণে আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার সগীরা গুনাহগুলো মাফ করে দেন। হক্কানি আলেম লাগবে। কি আলেম লাগবে? মুনাফিক আলেম হলে আবার হবে না। তার মানে আলেমদের মধ্যেও মুনাফিক আছে। কথা বলেন, আলেমদের মধ্যেও কি আছে? মুনাফিক আছে। আবার কিয়ামতের দিনে আলেমদেরকে আল্লাহ আবার সাক্ষী বানাইছেন। সুবহানাল্লাহ বলেন, আর জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ যে রব, আপনারা বুঝতেছেন আমার কথাগুলো? বোঝা যায়? আল্লাহ যে স্রষ্টা, আল্লাহ যে একমাত্র ইলাহ, তিনি যে একমাত্র আইনদাতা, তেনার আইন যে দুনিয়ার সর্বত্রে চলবে, চলমান থাকবে। এই কোরআন যে সর্বজনীন, এই ইসলাম যে সর্বজনীন, এটা আল্লাহ পাক বিশ্ব নবীজিকে দিয়ে গোটা বিশ্বের মানুষের কাছে শান্তির বার্তা পৌঁছে দিয়েছেন। আল্লাহ পাক এও বলেছেন, প্রত্যেক নবী এবং রাসূলকে আমি প্রেরণ করেছি, তারা তাদের গোত্র, তাদের জাতির কাছে শান্তির বার্তা নিয়ে অন্ধকার থেকে আলোর দিকে ডেকেছিলেন। সুবহানাল্লাহ। চাচা চলে যাচ্ছেন, মন খারাপ করিয়েন না। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনুল কারীম নাজিল করেছেন। এই কোরআন দিয়ে মানুষদেরকে সমাজ গঠন করবার জন্য অনুমতি দিয়েছেন। এই পৃথিবীতে যতগুলো নবী এবং রাসূল এসেছিলেন, আমার একান্ত আপনজনেরা দিলের কান দিয়ে শুনবেন, কেউ নেগেটিভে নেবেন না। এই পৃথিবীতে নূহ আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী এবং রাসূল এসেছিলেন, শুধুমাত্র 2 জন নবী মায়ের খান নাই। কয়জন নবী? কথা বলেন। এই 2 জন নবী শুধু মায়ের খান নাই, এছাড়া প্রত্যেক নবী এবং রাসূল মায়ের খেয়েছেন। এবার বলেন, নবী এবং রাসূলদের অপরাধ কি ছিল?
কোনো অপরাধ ছিল? কথা বলেন, নবী এবং রসুলদের কোনো অপরাধ ছিল? ছিল না। সম্মানিত ভাইয়েরা, যে দুজন নবী মার খান নাই, তার মধ্যে একজন হলেন বাদশাহ সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি জন্মের পরে বাবার সিংহাসনের মালিক হয়েছেন, এজন্য তেনাকে যুদ্ধ করা লাগে নাই। আর একজন নবী, আমাদের আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যেনার জন্ম এবং সৃষ্টি তিনি হয়েছেন জান্নাতে। এই জন্য এই পৃথিবীতে আমরা যত মানুষ আছি, আমাদের প্রত্যেকের এক একজনের নানার বাড়ি আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আমরা যদি হিসাব করি, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি আমাদের আদি পিতা হন, আর হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি আমাদের মা হন, তাহলে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়ি কোথায়? জোরে বলেন, বাড়ি কোথায়? তাহলে আমরা যারা মুসলমান, আমাদের নানা বাড়ি কোথায়? জান্নাতে। আমাদের নানা বাড়ি কোথায়? জান্নাতে। কারণ আমাদের পিতা এবং মাতা, তারা তো দুজনেই জান্নাতে। সুবহানাল্লাহ বলবেন না? দেখেন কি এক ইসলাম আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন, কি এক শিক্ষা তিনি দিয়ে দিয়েছেন। আমরা ব্যর্থ, শিক্ষা নিতে পারতেছি না। সুশীল সমাজ দিন দিন শুধু ধ্বংসের দিকে যাচ্ছে। ধ্বংসের দিকে যেতে যেতে ধ্বংসের দ্বার প্রান্তে আমরা চলে গেছি। তার পেছনে কারণ কি বলবো? কথা বলেন। আচ্ছা বলেন তো, হিন্দু পাড়া আমার বাড়ি থেকে নিকটে না এইখান থেকে নিকটে? কথা বলেন। আমার বাড়ি থেকে কি নিকটে? সম্মানিত ভাইয়েরা আমার, এই পৃথিবীতে কোন ধর্মের মানুষ তারা তাদের নিজ ধর্মের বিরুদ্ধে গীবত গায় না। আমি কোনোদিন দেখি নাই দক্ষিণা কাকা তিনি নিজ ধর্মের বিরুদ্ধে গীবত গিয়েছেন, এটা আমি কোনোদিন দেখি নাই। আমি এও দেখি নাই কোন হিন্দু কোনোদিন তাদের পাদ্রীদের বিরুদ্ধে গীবত করেছে, আমি এটাও কোনোদিন দেখি নাই। দেখছেন নাকি আপনারা? দেখছেন? দেখে থাকলে বলেন, কোন হিন্দু সে তার নিজ ধর্মের বিরুদ্ধে গীবত গিয়েছে, এরকম কোনোদিন শুনছেন আপনারা? কথা বলেন, শোনেন নাই। সম্মানিত ভাইয়েরা, খ্রিস্টানরা তাদের ধর্মের বিরুদ্ধে গীবত গায় না, হিন্দুরা তাদের ধর্মের গীবত গায় না। সেই তদানীন্তন কালে আউস খাজরাজ বনু কাইনুকা তারাও তাদের ধর্মের বিরুদ্ধে গীবত গায় নাই। কিন্তু এক শ্রেণীর মুসলমান নামধারী মুনাফিক, মন খারাপ করলেন, কিন্তু এক শ্রেণীর মুসলমান নামক নামধারী মুনাফিক, নামধারী মুসলমান নামক মুনাফিক, তারা নিজ ধর্মের বিরুদ্ধে গীবত গায়। কথা বলে না? তারা নিজ ধর্মের বিরুদ্ধে গীবত গায়। আবার যে ইমামের পেছনে ইক্তেদা করে, সেই ইমামের বিরোধিতাও করে। সবাই ঠিক বলেন নাই? ঠিক কি না? নামাজ পড়ি বেড়ায় মৌলবীর ভুল ধরে, ভুল যৌক্তিক হোক আর অযৌক্তিক হোক, কিন্তু কোন হিন্দু তার নিজ ধর্মের বিরুদ্ধে গীবত গায় না। খ্রিস্টানও কোনোদিন তার নিজ ধর্মের বিরুদ্ধে গীবত গায় নাই। এই জন্য আল কুফরু মিল্লাতুন ওয়াহিদ, গোটা পৃথিবীর কাফের আর মুশরিকরা হলো একজোট। কথা বলেন। কিন্তু আজও পর্যন্ত এটা দেখতে পারলাম না আল মুসলিমু মিল্লাতুন ওয়াহিদ। এইটা যদি হইতো তাহলে বিধর্মীরা লেজ গুঠে আত্মসমর্পণ করতে বাধ্য হতো। কি হতো? বাধ্য হতো।
আমাদের অবস্থা হলো ইসলাম যখন এগিয়ে চলেছে, বিশ্ব যখন এগিয়ে চলেছে, আপনার তখনও পিছে। কবি বলেছেন, বিশ্ব যখন এগিয়ে চলেছে আপনার তখনও পিছে, আর বিবি তালাকের মাসলা খুঁজছি কোরআন হাদিস চুষে। বিশ্ব এগিয়ে চলছে, সেদিকে খেয়াল নাই। সলিবুদ্দি মাসলা খোঁজে, বেশ্য আর তালাক দেওয়া জায়েজ আছে না নাই? এরকম লোক আছে না? আছে। কত বাড়ি বদ, চিন্তা করে না। কষ্ট পাচ্ছেন? সম্মানিত ভাইয়েরা আমার, আমি যে কথা বলতে চাই কাউকে আঘাত করে বলতে চাই না, কারণ যারা কোরআনের বিরোধিতা করে তারাও আমার ভাই, যারা কোরআনের পক্ষে কাজ করে তারাও আমার ভাই, দুজনে আমার ভাই। এখানে পার্থক্য হলো, যে কোরআনের পক্ষে কাজ করে সে কোরআনের হেদায়েত পেয়েছে, আর যে কোরআনের বিরোধিতা করে সে এখন পর্যন্ত প্রকৃতপক্ষে কোরআনের হেদায়েত পায় নাই। অথচ দুইজনে আমার ভাই। এখন করণীয় কি? যে ভাই কোরআনের বিরোধিতা করে লাঠি নিয়ে ওকে পিটাবো? ওকে পিটাবো না। হেদায়েতের মালিক কে? আওয়াজ তুলে বলুন কে? সম্মানিত ভাইয়েরা, আল্লাহর নবীজির চাচা আবু তালিব মুমূর্ষু অবস্থায় পড়ে গেছেন। জীবন যায় যায় এমন অবস্থা, লোকে মুখে শুনে আল্লাহর নবী আবু তালিবকে দেখবার জন্য গিয়েছেন। দেখতে গিয়ে বলেছেন, চাচাজি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা আপনাকে বলা লাগবে না, আপনি শুধু এতটুকু পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি যদি এতটুকু পড়েন, কিয়ামতের দিন আমার ব্যাপারে আমি আল্লাহকে ম্যানেজ করে নিব। আবু তালিব একবার রসুলের দিকে তাকায়, আর একবার আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগিরা, ওরাও তো আসছে, ওরা আবার ওদের দিকেও তাকায়। আবু জাহেলরা চোখ ইশারা করে, খবরদার আবু তালিব, গোটা জীবনটা কাটালি আমাদের ধর্ম দিয়ে, এলা নিয়ে শেষ বেলায় মোহাম্মদের ধর্ম মানিস নিয়ে। এখন আবু তালিব এই দিকে তাকায়া পরে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাকে প্রত্যাখ্যান করলো, নাউজুবিল্লাহ। এরপর আল্লাহর নবী মুখটা মলিন করে উঠে আসলেন। আল্লাহর নবীর সাথে বসে থাকা সাহাবী, তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহি, আমি আবু তালিবকে ঠোঁট লড়াতে দেখেছি। আল্লাহর নবী বললেন, সাহাবী শোনো, তুমি ঠোঁট লড়াতে দেখেছ, আমি মুহাম্মদ কানে শুনি নাই। কানে শোনেন নাই। যদি কানে শুনতেন তাহলে তিনি ধরে নিতেন যে না, কালেমা পড়ছে। সম্মানিত ভাইয়েরা আমার, মুশরিক অবস্থায় দুনিয়া থেকে আবু তালিব বিদায় নিলেন। হাদিস শরীফের মধ্যে এসেছে, কিয়ামতের দিন সব থেকে কম শাস্তি হবে আবু তালিবের। সে শাস্তি হলো জাহান্নামের উত্তপ্ত আগুন দিয়ে আবু তালিবের এক জোড়া পায়ের জুতা বানিয়ে দেয়া হবে। এইটা নাকি কম শাস্তি? জাহান্নামের আগুন দিয়ে এক জোড়া জুতা বানিয়ে দেয়া হবে, সেই জুতা পায়ে দেওয়ার সাথে সাথে মমের মতো গলে যাবে। হাদিস। সম্মানিত ভাইরা আমার, এই পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, মহামানব জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি শ্রেষ্ঠ নবী এবং রাসূল হয়েও আপন চাচা আবু তালিবকে হেদায়েত দিতে পারেন নাই। তার মানে হলো, হেদায়েতের মালিক আল্লাহ পাক কোন নবী রাসূলকে বানান নাই, পৃথিবীর কোন মানুষের হাতে হেদায়েতের দায়িত্ব দেন নাই। হেদায়েতের মালিক হলেন একমাত্র আল্লাহ। হেদায়েতের মালিক কে? আল্লাহ। আমরা ওই ভাইদের জন্য, কোন ভাই? যে ভাই কোরআনের বিরোধিতা করে,
সেই ভাইদের জন্য সেই হেদায়েতের মালিকের কাছে দোয়া করব। আল্লাহ, যে ভাইরা না বুঝে বিরোধিতা করছে তারা আবার নামাজও পড়ে, তারা আবার কি নামাজও পড়ে, আবার বিরোধিতাও করে কোরআনের। এবার বলবেন, নামাজ যদি পড়ে অবশ্যই কোরআন দিয়ে পড়ে। কথা বলেন, নামাজ যদি পড়ে, যেমন রাসূল বলছেন লা সলাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া নামাজ হবেই না, সূরা ফাতিহা ছাড়া নামাজ হবেই না। তো সূরা ফাতিহা কি কোরআনের বাহিরে না ভেতরে? সূরা ফাতিহাকে উম্মুল কোরআন বলা হয়, কোরআনের মা, প্রারম্ভিকা। গোটা কোরআনের তাফসীর করে যা পাবেন, সূরা ফাতিহার তাফসীর করলে আপনি তাই পাবেন। সুবহানাল্লাহ। চিন্তা করছেন একবার, সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না। তাহলে যিনি নামাজ পড়েন, তাহলে উনি কোরআন দিয়ে নামাজ পড়েন না? পড়ে, কিন্তু বিরোধিতা করলো কেমনে? সম্মানিত ভাইয়েরা, আবু জাহেলের জীবনীতে পাওয়া যায়, আবু জাহেল তার জীবদ্দশায় 40 বার হজ করেছেন। কতবার? আরো ধীরে কোন কতবার? 40 বার। আবু জাহেলের জীবনীতে পাওয়া যায় 40 বার হজ করছে। চিন্তা করছেন একবার। ফেরাউনের জীবনীতে পাওয়া যায়, ফেরাউন যেদিন নীল নদে চুবানি খেয়ে মারা যায়, ফেরাউনের গায়ে লম্বা পাঞ্জাবি ছিল, ফেরাউনের মুখে দাড়িও ছিল। তাই বলে কি ফেরাউন ইমানদার? কথা বলেন, আরো সহজ করে বুঝুন। ইউরিয়া দানা, সাবুদানা আর হোমিও বড়ি দেখতে এক নয়? হ্যাঁ, হাসবেন না, একটু বুঝার জন্য বলছি। তাহলে ইউরিয়া দানা, সাবুদানা আর হোমিও বড়ি দেখতে কি একই? কিন্তু কোন পাগল কোনদিন ইউরিয়া দানাকে সাবুদানা মনে করে বাচ্চাকে খাওয়াবে বলে দোকান থেকে ক্রয় করে আনে নাই? আনছে নাকি? আবার এমন কোন মানুষও দেখা যায় নাই যে সাবুদানাকে ইউরিয়া মনে করে ভুঁয়ে ছিটাবার জন্য ক্রয় করে নিয়ে আসছে। এরকম পাগলও চোখে ধরা পড়ে নাই? পড়ছে নাকি আপনাদের? আবার এমনও মানুষ ধরা পড়ে নাই যে মানুষ হোমিও বড়িকে সাবুদানা মনে করে বাচ্চাকে খাওয়াবার জন্য ক্রয় করে এনেছে, কিন্তু তেনোটার চেহারা এক, দানাও এক, ছোট আর বড়। সমাজের মধ্যে মানুষের মধ্য থেকে কিছু মানুষ আছে মুসলমানের মতো চলাফেরা করে, দেখে মনে হয় মুসলমান, ওপরটা হলো মুসলমানের মতো, ভেতরটা হলো ইউরিয়া দানার মতো। সমাজে এরকম লোক আছে, আছে না? আছে। আবার নামাজির মধ্যে এমন নামাজি পাওয়া যায়, আজানের আগে মসজিদে আসে, আসার পর বারবার ঘড়ির দিকে তাকায়, মসজিদ যদি 1 মিনিট দেরিতে আজান দেয়, এই নামাজি নামাজের পরে মসজিদের কাছে কৈফিয়ত খোঁজে না? আবার এমনও নামাজি আছে, নামাজে যদি কেরাত বড় হয়ে যায়, বেচরা সভাপতি মানুষ, সেক্রেটারি মানুষ, কেরাত বড় হওয়ার কারণে নামাজের পর ইমাম সাহেবকে বলে, হুজুর এত বড় সুরে ধরছেন কেন? ছোট সুরে কি পড়তে পারেন না? মূল বিদ্বেষ প্রতিনিয়ত ধরতেই আছে। আবার এমনও বেয়াদব আছে, সালাম ফিরার পরে পরে মসজিদে দাঁড়িয়ে যায় বক্তব্য দেওয়ার জন্য। কিসের জন্য? বক্তব্য দেওয়ার জন্য। ইমামের অনুমতিও নেয় না। আপনারা নোহালী ইউনিয়নের চর বাগডোহরা চিনেন? চর বাগডোহরা, আমি ওইখানকার ইমাম ছিলাম 2 বছর। কয় বছর? 2 বছর ইমাম ছিলাম। তো ওই আমার মসজিদের সভাপতি বেচারা, নামটা খুব সুন্দর, একজন জলিলুল কদর সাহাবীর সাথে তার নামের মিল। ওই বেচারা গাঞ্জার ব্যবসা করিয়ে মাত্র 3 মাস জেল খাটছে। কয় মাস?
জেল থাকি বের হয়ে আসিয়া বেচা সভাপতি হয়েছি। আর ওই সভাপতি হওয়ার পর মুই নতুন ইমাম নিয়োগ হয়েছি। তো এক ছেলে আমার কাছে অনুমতি নিয়ে শুক্রবারের দিন একটু বক্তব্য দিয়েছে। পরের শুক্রবার এই সভাপতি দাঁড়িয়ে কয়, আমি আর সভাপতি পদে থাকবো না। কেন? অমুক বক্তব্য দিয়েছে, আমার অনুমতি নেয় নাই, ইমামের অনুমতি নিয়েছে। তা মসজিদ থেকে বের হয়ে যে ছেলে আমার অনুমতি নিয়ে বক্তব্য দিছে, কয় কয় হুজুর কি করা যায়? পরের শুক্রবার তুই একটা আমাকে চিঠি দিবি, সে চিঠিতে লিখবি, হুজুর মসজিদে কথা বলতে হলে ইমামের অনুমতির প্রয়োজন না সভাপতির অনুমতির প্রয়োজন, এই মর্মে একটা চিঠি দিবি। তো পরের জুম্মা ওই একটা চিঠি দিছে আমার। তা আমি তখন বলছি, তো সভাপতিও যদি কথা বলতে চায় আমি ইমামের অনুমতি নিতে হবে। ওই সভাপতি সেই দিন থেকে 9 মাস আইসি নেই। কয় মাস? আমাকে ধরছে যে বেচারা গেইলি আসবে, গেইলি আসবে। মনে আমি যাওয়া মানে আত্মসমর্পণ করা। আমি ইমাম, আমি আত্মসমর্পণ করব না। খুব দূরে নয়, আমি বড়াই বাড়িতে বর্তমান ইমামতি করি। আমার সভাপতি বাবাজিকে বিচার দিছে। পুষ করেন, রংপুরে দেখা হয়েছে। বাবাজিকে কইছি, বাবাজি ওই বেচরা তো ওপেনচিপ কথা বলে, সব ভাঙা, দিনকাল তো খারাপ, পুলিশ প্রতিনিয়ত ঘোরে, কখন যে অ্যারেস্ট করবে। বাবাজিকে কইছি, উনি কারো বাধা মানবে না। উনি কথা কোরআন হাদিস থেকে বলে, পারলে বের করে দেন। আবার বাবাজি কি কইছি, বাবা আমার কথা কম না পেলে আমাকে ধরবে। বেচরা কিন্তু আওয়ামী লীগ করে। কি করে? একদিন আমাকে বলতেছে, হুজুর আমার গোটায় দেহটা আওয়ামী লীগ, অন্তরটা হল জামাত। আমি বললাম না, এইটা মোনাফিকি। এইটার নাম মোনাফিকি। এইটার নাম কি? সম্মানিত ভাইরা হাসবেন না। আমি যে আয়াত পড়েছি, আল্লাহ পাক বলছেন, অকদ রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তার আগে আরেকটু কথা বলি, মসজিদ আর মাদ্রাসার সভাপতি সেক্রেটারি কায়ে হইবে, এই ফায়সালাটা দেশে আল্লাহ তাআলা নিজে। সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। এখন সুদারু মদারু জেনারু জুবেরু পাইশের জোরে এরা হয় মাহফিল গুলার প্রধান অতিথি আর সভাপতি। কিসের জোরে? যার পাইশে কম আর খাওয়া নেই। সম্মানিত ভাইয়েরা আমার, মসজিদের কমিটিতে কারা আসবে, যারা আসবে তাদের মধ্যে যোগ্যতা থাকা লাগবে 5টা। জোরে বলেন কয়টা? আরো জোরে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ, যারা আমার মসজিদ আবাদ করবে, আমার মসজিদগুলি রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করবে, অবশ্যই অবশ্যই ওই মানুষগুলির মধ্যে গুণ থাকা লাগবে 5টা। জোরে বলেন কয়টা? আরো জোরে। 1 নম্বর হলো মান আমানা বিল্লাহ। দুনিয়ার সমস্ত দিক থেকে, সমস্ত প্রভুর দিক থেকে মুখ ফিরায়া, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা। নামাজে দাঁড়াবার আগে শুধু এই আয়াত পড়লে হবে না, এই আয়াতের ব্যাখ্যা থেকে শিক্ষা নিয়ে বাস্তব জীবনে এই ব্যাখ্যাকে সেটিং করা লাগবে, তবে আপনি মুসলমান। অন্যথায় আপনার মধ্যে আর মুশরিকের মধ্যে কোনো পার্থক্য নাই। কার কথা? আল্লাহর কথা।